টানা কয়েকদিন ধরে গ্যাস সংকটে চরম দুর্ভোগে ঢাকাসহ আশপাশের জেলার বাসিন্দারা। ব্যতিক্রম নয় নারায়ণগঞ্জের রূপগঞ্জ। সংকটের কারণে একদিকে উপজেলার ফিলিং স্টেশনে দিনভর থাকে যানবাহনের দীর্ঘ সারি, অন্যদিকে গ্যাসের অভাবে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদনও। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে দ্রুতই সমস্যার সমাধান হবে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। গ্যাস সংকটে ফিলিং স্টেশনে যানবাহনের লম্বা সারি, দীর্ঘ সময় অপেক্ষা করেও মিলছে না প্রয়োজনীয় গ্যাস। সারা দেশের মতো তীব্র গ্যাস সংকটে নাকাল নারায়ণগঞ্জের রূপগঞ্জ। ভোগান্তিতে রয়েছে এই এলাকার বাসিন্দারা। চালকরা প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন না, এতে সড়কে কমেছে যানবাহনের সংখ্যা। অন্যদিকে সীমিত যানবাহনে বাড়তি ভাড়া নেয় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। স্টাফ পালতে হয়, মালিকরা জমা দিতে হয়, তারপরে আপনার যে আমাকে একটা বেতন আছে, সারাদিন কষ্ট করে সারা দিয়া বাইন্দা মনে করেন যে গ্যাস নেওয়া লাগে। সিরিয়ালে 2 ঘন্টা 3 ঘন্টা গ্যাস নিতে নিতে আবার রাস্তা জ্যাম, গাড়ি চালাইতে পারি না। গ্যাসের জন্য গাড়ি চালাইতে পারতাছি না, আমাদের প্যাসেঞ্জার লইতে পারতাছি না, ইনকাম সোর্স আমাদের বন্ধ হয়ে গেছে। দেখা যাচ্ছে 200 টাকা হইলে 220 টাকা 230 টাকা দিতে হয়, 180 টাকা হইলে 200 টাকা রেখে দেয়, ওগুলো এক্সট্রা 20 টাকা 30 টাকা প্রতিটা সিনজিতে দিতে হয়। উপজেলার 16টি ফিলিং স্টেশনের মধ্যে মাত্র 5টিতে সিএনজি সরবরাহের ব্যবস্থা রয়েছে। বর্তমানে নিয়মিত গ্যাস মিলছে 2টি স্টেশনে, তবে সেখানেও পর্যাপ্ত গ্যাস নেই। সীমিত গ্যাস দিয়ে চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে স্টেশনের কর্মচারীদের। গ্যাস থাকেই না, রাত্রেবেলাও থাকে না। আগে তো দেখা গেছে মাঝে মধ্যে রাত্রেবেলা আসতো, এখন রাত্রেবেলাও আসে না। লাইনে গ্যাস নাই, আমরা পাবলিকে কি গ্যাস দিব? মানে টোটালি গ্যাস নাই, রাত একটু আসে, ওই টুকটাক দেই, কয়েকটা গাড়ি বিদায় করি। শুধু পরিবহন সেক্টরেই নয়, সংকটের ধাক্কা লেগেছে শিল্প কারখানাতেও। পোশাক, সিরামিক, প্লাস্টিক সহ শত শত কলকারখানা গ্যাস নির্ভর হওয়ায় কমেছে উৎপাদন। প্রায় কার্যক্রম বন্ধ অবস্থায় ছোট বড় শতাধিক ডাইং ও গার্মেন্টস কারখানা। নির্ধারিত সময়ে পণ্য বিদেশে রপ্তানি করতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কায় কারখানা মালিকরা। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, কক্সবাজারের মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় গ্যাসের সংকট সৃষ্টি হয়েছে। দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি। কাজ চলতেছে আর কি, ফরেন এক্সপার্ট টিমরাও কাজ করতেছে, দেশীয় টিমও কাজ করতেছে। আরো 2-3 দিন হয়তো সময় লাগবে এরকমের, যতটুকু মেসেজ আর কি জানি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।